আসসালামু আলাইকুম। আজ আমি আলোচনা করব বান্দরবনের বিখ্যাত উপজেলা আলীকদমের দর্শনীয় স্থানগুলো নিয়ে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর আমার ইউটিউব এবং ফেসবুকে নতুন হলে সাপোর্ট করবেন। ধন্যবাদ। নাম্বার 1, ডিম পাহাড়। ডিম পাহাড় নাম শুনলেই মনে হয় এটা আবার কেমন পাহাড়। আলীকদম থানচি সড়কে 23 কিলোমিটার পয়েন্টে এই সড়কে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 ফুট উচ্চতায় এই ডিম পাহাড় অবস্থিত। ডিম্বাকৃতির ন্যায় এই পাহাড়কে দেখতে অনেকটা ডিমের মতো, তাই একে ডিম পাহাড় বলা হয়। অধিকাংশ সময় এখানে মেঘে ঢাকা থাকে। নাম্বার 2, মারায়ন্তং জাদি বা মারায়ন্তং পাহাড়। আলীকদম উপজেলা থেকে 16 কিলোমিটার দূরে এটি অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 1600 ফুট। ক্যাম্পিং ও মেঘপ্রেমীদের কাছে এখন জনপ্রিয়তার শীর্ষে এই পাহাড়। সারা বছরই এখানে হাজার হাজার পর্যটক ক্যাম্পিং করতে আসে। নাম্বার 3, শিলবুনিয়া বা আদিবাসী ঝর্ণা। এটি আলীকদমের মারায়ন্তং পাহাড়ের নিচে শিলবুনিয়া পাড়ায় অবস্থিত। শিলবুনিয়া পাড়া হচ্ছে মারমা অধ্যুষিত পাড়া। ঝর্ণা যাওয়ার সময় পুরো ট্রেলটা ছোট বড় নানান রকম নুড়ি পাথরে ভরপুর। ঝর্ণাটি যদিও ছোট, কিন্তু বর্ষার সময় প্রচুর পানি থাকে। নাম্বার 4, আলীর গুহা বা আলীর সুড়ঙ্গ। পার্বত্য জেলা বান্দরবনের আলীকদম সদর থেকে মাত্র 3 কিলোমিটার দূরেই মাতারমোহরী তৈনখাল ঘেঁষে দাঁড়িয়ে থাকা দু পাহাড়ের চূড়ায় এটি অবস্থিত। প্রাকৃতিকভাবে সৃষ্ট ঝিরি থেকে প্রায় 150 ফুট উপরে এই গুহা অবস্থিত। প্রকৃতির অপরূপ এই গুহাকে ঘিরে রহস্যের যেন শেষ নেই। নাম্বার 5, দামতোয়া ঝর্ণা। ঝর্ণাটি মুরং ভাষায় যে ঝিরিতে অবস্থিত তাকে তুক অ বলে। তুক অর্থ ব্যাং আর অ অর্থ ঝিরি। তুকা অর্থ ব্যাং ঝিরি। দামতোয়া অর্থ খারাপ প্রকৃতির দেওয়াল, যা বেয়ে ব্যাং বা মাছ উপরে উঠতে পারে না। এই ঝর্ণাটিকে ওয়াঙ্গা পা সহ অনেক নামে ডাকা হয়। ওয়াঙ্গা পা অর্থ পাহাড় বা উঁচু স্থান থেকে পানি পড়া। নাম্বার 6, শামুক ঝর্ণা। বান্দরবনের গহীনে আলীকদম উপজেলা এই নয়নাভিরাম ঝর্ণাটি অবস্থিত। ঝর্ণাপ্রেমীদের কাছে রুংরাং সামিট করার আগে এই ঝর্ণাটি বেশ জনপ্রিয়। এই ঝর্ণায় সারা বছরই পানি থাকে, তবে বর্ষায় আসলে শামুক ঝর্ণায় আসল সৌন্দর্য দেখা যায়। নাম্বার 7, রুংরাং পাহাড়। রুংরাং পাহাড়ে উঠলে খুব সুন্দরভাবে সূর্য অস্ত দেখা যায়। চারপাশে পাহাড় আর পাহাড়। পাহাড়ের এই মনোরম সৌন্দর্য আমাদের বরাবরই মুগ্ধ করে তোলে। একটা সময় এখানে প্রচুর পরিমাণে ধনেশ পাখি ছিল। এই পাখির নাম অনুসারে এই পাহাড়কে ডাকা হয় অর আং বা রুংরাং পাহাড়। নাম্বার 8, কিস্তং পাহাড়। গভীর জঙ্গল আর পাহাড়ে হওয়ায় এই পাহাড়টি পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থান। মূলত মো সম্প্রদায়ের লোকজন একটি পাখির নাম অনুসারে এই পাহাড়ের নাম রাখেন কিস্তং পাহাড়। পাহাড়ের এই জায়গাটি অধিকাংশ সময় মেঘে ঢাকা থাকে। এই পাহাড়টি রুংরাং পাহাড়ের খুব কাছাকাছি অবস্থিত। নাম্বার 9, পালংখিয়াং ঝর্ণা। হ্যামক নিয়ে ঝর্ণায় এমন অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য এই ঝর্ণাটি ভ্রমণ পিপাসুদের কাছে খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। নয়নাভিরাম এই ঝর্ণায় বছরের 12 মাসই পানি থাকে, তবে ঝর্ণাটি ভ্রমণের উপযুক্ত সময় বর্ষার শুরুতে অথবা বর্ষার শেষে। নাম্বার 10, জামরুল ঝর্ণা। চারদিকে পাহাড় আর পাহাড়, তার মাঝে এমন অপরূপ সৌন্দর্য লীলা খেলা, তা এই ঝর্ণা না দেখলে বিশ্বাস হবে না। তবে বছরের শুরু বা শেষে এই ঝর্ণা ভ্রমণের উপযুক্ত সময়। বছরের বাকি সময় এখানে তেমন পানি থাকে না। পালংখিয়াং ঝর্ণা থেকে মাত্র 1 ঘন্টা ট্রেকিং করলেই এই ঝর্ণায় যাওয়া যায়। নাম্বার 11, থানকোয়েন ঝর্ণা। নয়নাভিরাম অপরূপ এই ঝর্ণাটি থানকোয়েন ঝিরি থেকে উৎপত্তি লাভ করে। এই ঝর্ণায় যাওয়ার সময় অধিকাংশ পথে চারদিকে সুউচ্চ পাহাড় এবং এই পাহাড়ের বুক চিরে বয়ে চলা তৈন খালের পাশ ঘেঁষে অধিকাংশ সময় হাঁটতে হয়।